Good afternoon, everyone. Today's class is going to be very important, especially for them who are appearing in Johar Navodaya Vidyalaya admission test for class 6 এবং অনেক গার্জেন আমাকে মৌখিকভাবে অনুরোধ করেছেন যে স্যার আপনি এখন কয়েকটি ভিডিও কেবল ওই জওহর নবোদয় বিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট সম্পর্কেই আপলোড করুন, তাহলে আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। তো তাই আমি এই ভিডিওটি নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি আজকে 4টি অঙ্ক নিয়ে এসেছি। তবে একটি কথা বলে রাখি যে এই 4টি অঙ্কের পর আমি আরও 96টি অঙ্ক ক্রমানুসার সিরিয়ালি আমি বিভিন্ন ভিডিওতে ছাড়ব, আপলোড করব। তো তাই আপনারা বা আপনাদের ছেলেমেয়েরা যদি এই 100টি অঙ্ক যদি শিখে নেয়, তাহলে আশা করি তারা অনেক লাভান্বিত হবে ওই অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে। তো যাই হোক, শুরু করছি আজকের এই ক্লাসটি। এবং এই ক্লাসের 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 27টি সমান মাপের ঘনক তৈরির জন্য একটি সীসার ঘনককে গোলানো হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবং তাহলে ছোট ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য কত হবে? তো আমরা একটা ছবির সাহায্য নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো যে ঘনকটাকে গড়ানো হলো তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এটি 1 নম্বরের অঙ্ক। তো যে ঘনকটি গড়ানো হলো তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার করে। তো মনে করি এটি হলো একটি ঘনক, এটি হলো একটি ঘনক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এটিও 6, দৈর্ঘ্য 6, প্রস্থ 6, উচ্চতাও 6। তাহলে এর আয়তনটা আমরা চট করে বের করে নিই। তাহলে এর আয়তন হবে 6 গুণ 6 গুণ 6 সমান 6 ছক 36, 6 36-এ 216। তাহলে 216 ঘন সেন্টিমিটার হবে এই বড় ঘনকটির, যেটিকে গলানো হলো। এবং এটিকে গলিয়ে পাওয়া গেল 27টি ছোট ছোট ঘনক। তো মনে করি সেই ছোট ছোট ঘনকগুলো হলো এগুলি। এটি একটি ঘনক, এটি একটি ঘনক, এটি একটি ঘনক। এইভাবে ভাবে 27টি। এখন প্রশ্ন হচ্ছে এই বড় ঘনকটিকে গলিয়ে যদি 27টি ছোট ছোট ঘনক তৈরি করা যায়, আয়তন তো সে একই থাকবে। অর্থাৎ এটির যা আয়তন, এই 27টি ছোট ছোট ঘনকের আয়তন একই থাকবে। তাহলে আমরা বলতে পারি 27টি ছোট ছোট ঘনকের আয়তন সমান 216 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 27টি ছোট ঘনকের আয়তন সমান ওইটাই হবে 216 ঘন সেমি। ঠিক আছে, তাহলে একটি ঘনকের আয়তন কত হবে? তাহলে একটি ছোট ঘনকের আয়তন হবে সমান 216/27 ঘন সেমি। তা কাটাকাটি করে আমরা পেয়ে যাচ্ছি এখানে, যদি কেটে দিই তাহলে 9 দ্বারা কাটলে 3 9 27, আর 9 দ্বারা কাটলে 9 দুগুণে 18, 3 36, 4 9 36, 3 8 24 সমান হয়ে গেল 8 ঘন সেমি। তাহলে 27টি ছোট ঘনকের আয়তন 216 ঘন সেমি। অতএব প্রতিটি একটি ঘনকের আয়তন হলো 8 ঘন সেমি। তো চাওয়া হয়েছে যে ওই ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে একটি বা প্রত্যেকটি ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে না? বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে সমান √³
8 সমান হবে 2 সেমি, মানে 8-এর ঘনমূল। তো 8-এর ঘনমূল মানে কি 2 গুণ 2 গুণ 2 সমান তো 8। তো 8কে বলা হয় 2-এর ঘন, আর 2কে বলা হয় 8-এর ঘনমূল। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার, যেটি দেওয়া আছে অপশন বিতে। তো এই হলো 1 নম্বর অঙ্কটি। এরপরে আমরা করে নিচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে 2 পূর্ণ 3/4 মিটার একটি তারের টুকরা দুটি খণ্ডে ভেঙে যায়। একটি টুকরা অপরটি চাইতে 5/8 মিটার লম্বা, অধিক লম্বা তারটির দৈর্ঘ্য কত? এখানে অঙ্কটি অনেকভাবে করা যায়। তো যদি আমরা ওই এক্স এবং ওয়াই ধরে করে নিই তাহলে একটু সময় লাগতে পারে। সুতরাং খুব কম সময়ের মধ্যে কিভাবে করা যায় আমি বোঝাবার চেষ্টা করছি। তো এই যে তারটি রয়েছে, এই তারটি রয়েছে, মোট লম্বা হচ্ছে 2 পূর্ণ 3/4 মিটার। এখন এই তারটি দুটো টুকরাতে খণ্ডিত হয়ে যায়, মানে ভেঙে যায়। আমরা মনে করছি এই একটি বড় টুকরা আর এটি হচ্ছে একটি ছোট টুকরা। এই ছোট টুকরার থেকে বড় টুকরাটি 5/8 মিটার লম্বা, বেশি আছে। এখন আমরা যেটা বেশি আছে 5/8 মিটার, যেটা বেশি আছে, আমরা যদি এই মোট লম্বা থেকে বা মোট দৈর্ঘ্য থেকে 5/8 যদি বিয়োগ করে দিই, এবং তারপরে কি হবে না দুটি খণ্ডেরই দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে। তার আমরা ধরে নিচ্ছি যে এটির থেকে এটি এতটা বেশি আছে, এতটা বেশি আছে। তা এই যতটা বেশি তার মান হচ্ছে 5/8 মিটার, 5/8 মিটার, তাই তো। এখন যদি এই 5/8 মিটার যদি আমি এখান থেকে প্রথমে বিয়োগ করে দিই, তাহলে যে দুটা টুকরা পাওয়া যাবে তাদের দৈর্ঘ্য নিশ্চয়ই সমান সমান হবে। তাহলে 2 পূর্ণ 3/4 মিটার, 2 পূর্ণ 3/4 মিটারকে আমরা ভগ্নাংশে করে নিব। তাহলে ভগ্নাংশে করলে হয়ে যাবে 4 × 8 3 11 4 মিটার। সেই 11/4 থেকে 5/8 বিয়োগ করে দেওয়া যাবে প্রথমেই। তাহলে হয়ে গেল বিয়োগফলটা হয়ে গেল 8, 2 22 বিয়োগ 5 সমান হয়ে গেল 17/8 মিটার। এই 17/8 মিটার দুটো খণ্ড মিলে, তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে না একে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 17/8 ভাজিত 2 সমান হবে 17/8 গুণিত 2 সমান হবে 17/16 মিটার। তাহলে এটা হবে 17/16 মিটার, এটাও হবে 17/16 মিটার। ঠিক আছে। এখন বলা হয়েছে যে অধিক লম্বা তারটির দৈর্ঘ্য কত। তাহলে অধিক মিটার লম্বা মানে 17/16 সঙ্গে 5/8 যোগ করতে হবে। তাহলে 17/16 যোগ 5/8, যেহেতু ওই 5/8 মিটার বেশি লম্বা বটে, সমান হয়ে গেল 16। যদি লসাগু হয় তাহলে 17 যোগ 2 5 দুগুণে 10 সমান 27/16 মিটার লম্বা হবে লম্বা টুকরাটি। ঠিক আছে। এখন 27/16 তো দেওয়া নেই, এটা পূর্ণ মিশ্র ভগ্নাংশ যে করা হয়, তাহলে 27/16টা হয়ে যাবে 16 × 16 আর 11/16। তাহলে 1 পূর্ণ 11/16 মিটার হবে অধিক লম্বা তারটির দৈর্ঘ্য, যেটি দেওয়া আছে অপশন এতে। তো এইভাবে আশা করি ওই যদি আমরা এক্স কিংবা ওয়াই ধরে করতাম, এক্স ওয়াই ধরে করতাম, তাহলে সময় একটু বেশি লেগে যেত। ঠিক আছে। তাহলে এই হলো 2 নম্বর অঙ্কটির সমাধান। এরপরে আমরা চলে আসছি অঙ্ক নম্বর 3। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 12 পূর্ণ 1/16 ভগ্নাংশটির সমান দশমিক সংখ্যা হলো। দেখুন একটি কথা বলি, সেটি হচ্ছে এই অঙ্কগুলি যদি অনেক পদ্ধতিতে অঙ্কগুলি করা যাবে, তবে আমি চাইছি যে কম সময়ের মধ্যে অঙ্কগুলি করার। কারণ যে অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলি দেওয়া থাকে বা 80টি যে প্রশ্ন দেওয়া থাকবে, সময় কিন্তু খুব কম সময় পাওয়া যায়। তাই যত কম সময়ের মধ্যে করা যায় ততই
ভালো। তো 12 পূর্ণ 1/16 এটি তো সামান্য ভগ্নাংশে রয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। তো এটিকে করতে হবে দশমিক ভগ্নাংশে। তো দশমিক ভগ্নাংশে কি করে করা যায়? যদি মিশ্র থাকে তাহলে মিশ্রকে মানে হরের সঙ্গে পূর্ণের গুণ, তারপরে লবের যোগ, তারপরে আবার সেই ওপরেরটাকে নিচের দ্বারা ভাগ, এটাতে অনেক সময় লেগে যাবে। সুতরাং আমি যদি দশমিক ভগ্নাংশে করতে চাই কম সময়ের মধ্যে, তাহলে একটি নিয়ম আমি বলে দিচ্ছি যে সামান্য ভগ্নাংশের যেটা পূর্ণ দশমিক ভগ্নাংশে সেটা হবে দশমিক বিন্দুর বাম দিকে, সরাসরি করে দিলাম। আবার বলছি, সামান্য ভগ্নাংশের যেটা পূর্ণ রয়েছে সেটা দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় দশমিক বিন্দুর বাম দিকে হবে। এখন এই 1/16কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেবো, তাহলে কাজটা ছোট হয়ে গেল, পরিশ্রমটা কম হয়ে গেল। তাহলে 1কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে যেহেতু ছোট আছে শূন্য খাওয়াবো, শূন্য হবে, একই আসবে। এরপরে দশমিক দিলে একটা শূন্য পাওয়া যাবে, তবু কিন্তু ছোট হয়ে গেল। তখন আরেকটা শূন্য দিব, তাহলে একটা শূন্য পাওয়া গেল। তাহলে 100কে 16 দ্বারা ভাগ করলে 6 খাবে, তাহলে 6 16 96, বিয়োগ করলে পাওয়া যাবে 4। আবার দশমিক বিন্দুর যেহেতু ব্যবহার হয়েছে, প্রতিবারে আমরা একটা করে শূন্য অতিরিক্ত পাবো, তাহলে হয়ে গেল 40। তাহলে এবার দিতে হবে 16 দুগুণে 32, এবারে বিয়োগ করলে পাওয়া যাবে 8, আবার একটা শূন্য আসবে 80, 5 16 80, বাস হয়ে গেল অঙ্কটি। তাহলে দশমিক বিন্দুর বাম দিকে তো 12 ছিলই, ওটা আমরা আগেই করে নিয়েছি অঙ্কটি করার আগেই। ডান দিকটা কেবল লিখে দিলেই হবে এরপর। তাহলে দশমিক বিন্দু পরে 0 6 2 5, 0 6 2 5, এটি হবে উত্তর। এবং এটি দেওয়া আছে অপশন সিতে দেওয়া আছে। তাহলে এটি হয়ে গেল 3 নম্বর অঙ্কটি আমরা করে নিলাম। এরপরে চলে আসছি আমরা 4 নম্বর অঙ্কটিতে। দেখুন 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কি, যে সাধারণ সুদের নিয়ম অনুযায়ী 4 বছরে 600 টাকা বেড়ে 720 টাকা হয়। 600 টাকাটা বেড়ে 720 টাকা হয়, মানে কত? এখানে সুদ পাওয়া যাচ্ছে 720 বিয়োগ 600 মানে 120 টাকা। যদি সুদের হার 2% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে 4 বছরে সেটি কত টাকা হবে? তাহলে এই যে প্রথম লাইনের যে কথাটা, তা থেকে কিন্তু আমরা এখানে কি পেতে পারি, যে সুদের হার কত, প্রথমে সুদের হার কত ছিল, এখানে আমরা বের করে নেব। প্রথমে সুদের হার সমান কত, মূলধনটা দেওয়া আছে, ঠিক আছে, এবং সময়টাও দেওয়া আছে। তাহলে পি এর মান দেওয়া আছে 600 টাকা, আর টি এরও মান দেওয়া আছে কত, 4 বছর। তাহলে আর এর মান বের করতে হবে। এখন আমরা জানি সুদ সমান কত, এখানে এই অঙ্কটিতে প্রথম লাইনে অনুযায়ী সুদ সমান কত হবে না, 720 বিয়োগ 600 সমান 120 টাকা। এবং আমরা সুদের যে শতকরা সুদের যে সূত্র, সেটি রয়েছে ইন্টারেস্ট সমান পি আর টি বাই 100। এখানে আইটা জানা আছে, পি জানা আছে, টি জানা আছে, সবকিছু, কেবল আরটা আমাদের বের করে নিতে প্রথমে। তাহলে আর এর মানটা কত হবে না, আর এর মানটা হবে আই গুণ 100 বাই পি গুণ টি। বর্গগ্রহণ করে নিলাম, আই মানে আই বাই 1, এবারে এটাই গুণ আর এটাই গুণ। তাহলে আমরা প্রথমে পি আর টি বাই 100 থেকে আমরা আর এর মান বের করে নিলাম, হয়ে গেল আই গুণ 100 বাই পি গুণ টি। এবারে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আই এর মান তো কত, 120, তাহলে 120 গুণ 100 বাই পি এর মান 600, টি এর মান 4। কাটাকাটি করে যদি করা যায় তাহলে 0 0 কেটে গেল, 5 12 60, 5 20 100, 4 5 20 সমান 5। তাহলে আর এর মান 5%, ঠিক আছে। এখন সেই সুদের হারটা 2% বাড়িয়ে দেওয়া যদি হয়, তাহলে যদি 2% যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কত হয়ে যাবে, 7%।
তাহলে এখন প্রশ্নটি গিয়ে দাঁড়ালো কোথায় না, সেই 600 টাকাটা 4 বছরে 7% হারে মোট কত টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি ওই একই সূত্র প্রয়োগ করে নিচ্ছি যে আই সমান পি আর টি বাই 100। এখানে আই এর মানটা আমরা বের করব, বাকি সবগুলোর মান জানা আছে। পি এর মান 600, আর এর মান 7, টি এর মান 4 বাই 100 সমান হয়ে গেল কত, 6 7 42, 42 গুণ 4, তাহলে 42 গুণ 4 সমান 4 দুগুণে 8, 4 4 16 সমান হয়ে গেল 168 টাকা। এটা কিন্তু কি হলো, সুদ হলো। আয় মানে তো সুদ, আয় মানে তো সুদ, তাহলে সুদ পাওয়া যাবে 168 টাকা। আর যদি সবৃদ্ধি মূল তুলে নেওয়া হয় মানে সুদাসল, তাহলে সেইটার সঙ্গে 600 টাকা যোগ করতে হবে। তাহলে এটার সঙ্গে যদি 600 টাকা যোগ করা হয় মূলধনটা, তাহলে হয়ে গেল 768 টাকা। অর্থাৎ অপশন দেওয়া আছে অপশন বিতে 768 টাকা। তো এইভাবে আমরা আজকের ভিডিওতে যে 4টি অঙ্ক আমি সিলেকশন করেছিলাম, এবং একটি কথা বলছি, আমি কিন্তু মানে যতগুলো মানে ইম্পর্টেন্ট অঙ্ক আগামী 2026 সালের নবোদয় বিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসার জন্য যারা ইম্পর্টেন্ট যেগুলি, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলির মধ্যে আমি 4টি আজকে করে দেখিয়ে দিলাম। এবং এর পরের ভিডিওতে আমি আবার হয়তো 3টি কিংবা 4টি, মানে প্রত্যেকটা ভিডিওতে কমপক্ষে 3টি করে থাকবেই। সুতরাং আপনারা মানে যাদের বাড়িতে ছেলে মেয়েরা এই পরীক্ষাতে বসবে, তারা অবশ্যই আমার ভিডিওকে ফলো করবেন এই আগামী 1-1.5 মাস। তাহলে আশা করি আপনাদের ছেলে মেয়েরা বেশ উপকৃত হবে। তো এখানে শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষাতে বসবে, তোমাদের সবার জন্য কিন্তু বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।